নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কাল সর্পযোগের যে প্রভাব। আমি কাল সর্পযোগ নিয়ে ব্যাখ্যা করতে চাইছি না। গোচরে যে কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে, এই কাল সর্পযোগের প্রভাবে প্রত্যেকটা রাশিই কম বেশি প্রভাবিত হবে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে। দেখুন, কালসর্প যোগ সম্বন্ধে দুই এক কথা না বললে ঠিক স্যাটিসফ্যাকশন হয় না। সুতরাং কালসর্প যোগটা কি? আমরা জানি সমস্ত গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, আর রাহু কেতু ক্লকওয়াইজ ঘোরে। তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন রাহু কেতু যে শীর্ষ 180 ডিগ্রি, এর একদিকে যখন সব গ্রহগুলো চলে আসে, তখন কাল সর্পযোগের সৃষ্টি হয়। এই কাল সর্পযোগের অনেক ব্যাখ্যা আছে, অনেক ভাগ আছে। প্রথম কথা হচ্ছে বদ্ধ কাল সর্পযোগ না মুক্ত কাল সর্পযোগ। বদ্ধ কাল সর্পযোগ কিন্তু আরও ডেঞ্জারাস। তারপরে আবার পূর্ণ কাল সর্পযোগ না ভগ্ন কাল সর্পযোগ। পূর্ণ কাল সর্পযোগ মানে কি? সমস্ত গ্রহগুলো যেটা একবার ডিগ্রি পর্যন্ত, ডিগ্রি মিনিট সেকেন্ড পর্যন্ত যখন রাহু কেতুর একদিকে থাকবে, তখন সেটা পূর্ণ কাল সর্পযোগ। আর রাহু কেতুর যে অ্যাক্সিস, তার থেকে যখন দুই একটা গ্রহ বাইরে থাকে, তখন তাকে বলা হয় ভগ্ন কাল সর্পযোগ। যেমন 15 মার্চ মঙ্গল যাচ্ছে 10 ডিগ্রি 15 মিনিটে, আর রাহু থাকছে 10 মিনিট 10 ডিগ্রি 14 মিনিটে। তাহলে ওই দিনই আপনার পূর্ণ কাল সর্পযোগের সৃষ্টি হবে, অর্থাৎ রাহুর ভিতরে ঢুকে যাবে মঙ্গল। তাহলে কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল এবং রবি এরা থাকছে, আর বাকি সব চলে গেছে মীন রাশিতে। কিন্তু যে গ্রহগুলো আছে সবাই কিন্তু এর দ্বারা প্রভাবিত হবে। তাহলে এখন মানে আজকে মঙ্গলটা কি আছে? রাহুর বাইরে আছে, তাহলে এটা ভগ্ন কাল সর্পযোগ। এবার আপনি বলবেন সবই তো কুম্ভ রাশিতে আছে। দেখুন, কুম্ভ রাশিতে আছে এটা ঠিক আছে, একই গ্রহ ঘরে রাহুর সঙ্গে যদি আরও অন্য কোনো গ্রহ থাকে, জ্যোতিষীরা ন্যাচারালি বলে দেয় কাল সর্পযোগ। কিন্তু ঠিক অরিজিনাল কি এটা তাই? ডিগ্রিকে দেখতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ড দেখতে হবে, সেটা কি রাহুর ভিতরে ঢুকে গেছে নাকি রাহুর বাইরে আছে। যদি 1 মিনিটও বাইরে থাকে, তাহলেও কিন্তু পূর্ণ কাল সর্পযোগ হয়নি, ভগ্ন কাল সর্পযোগ। ভগ্ন কাল সর্পযোগ মানে দুই একটা গ্রহ, ধরুন রাহু কেতুর অ্যাক্সিসের বাইরে শুধুমাত্র বৃহস্পতি আছে, তখন আমরা বলবো বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ। রবি আছে, তাহলে রবি ভঙ্গ কাল সর্পযোগ। যদি মঙ্গল বাইরে থাকে, তাহলে মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ, যেগুলো আমরা বলি সেটা যে ভগ্ন কাল সর্পযোগ। তো যাই হোক, সেটা কাল সর্পযোগের ব্যাখ্যায় যাব। এখন এই কাল সর্পযোগ নিয়েও নানা মুনি নানা মত আছে। যেমন পৌরাণিক কাহিনীতে বৈদিক যুগে এই কাল সর্পযোগের ব্যাখ্যা কিন্তু সেরকম নেই। কিন্তু আমাদের আধুনিক যুগে, আধুনিক জ্যোতিষে কাল সর্পযোগের বিরাট ভূমিকা। এমনকি জ্যোতিষরা তো মেরেই দেয়। জানি না কার কি মত, তো আমি বলবো একে আলাদা করে ব্যাখ্যা করা সেরকম কিছু নয়। প্রভাব অবশ্যই আছে, প্রভাব নেই তা নয়, কিন্তু কাল সর্প মানেই আপনি বিরাট ক্ষতি হয়ে যাবে, বিরাট সাবধান, আপনার সব নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু নয়। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কাল সর্পযোগে এটা আবার পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাগ আছে। তাহলে বদ্ধ কাল সর্প, মুক্ত কাল সর্প, পূর্ণ কাল সর্প, ভগ্ন কাল সর্প, পজিটিভ কাল সর্প, নেগেটিভ কাল সর্প, অনেক ভাগ আছে, অনেক ডেপথে যেতে হয়। সেটা যাই হোক, আবার কাল সর্পযোগ হচ্ছে 12 রকম, 12টা ঘরে রাহু থাকবে, সেই অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে আপনাদের কর্কট রাশি বা লগ্নের অষ্টমে থেকে কাল সর্পযোগ শুরু হচ্ছে, অষ্টম এবং দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু। তো এই কাল সর্পযোগের নাম হচ্ছে
কর্কটক কালসর্পযোগ। আর 12টা নাগের নাম অনুসারে এই কালসর্পযোগে, কালসর্প মানে বুঝতে পারছেন, কাল মানেও সর্প, সাপকেই বোঝায়, আবার সর্প বলতেও সব সাপকে বোঝায়। কালসর্প মানে সাপের দ্বারা নামগুলো করা হয়েছে। তাই নামগুলো যখন করা হয়েছে নিশ্চয়ই তার কোনো ভূমিকা তো থাকবেই, এটা তো অস্বীকার করা যায় না। কিন্তু তার মানে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে, আপনি বিরাট ভয় পেয়ে যাবেন, এটা নয়। দেখুন আমাদের দেশে বহু বড় বড় লোক আছে, যেমন বললাম তো সচিন তেন্ডুলকর বা এরকম আরও অনেক আছে যাদের কালসর্প ছক। তাহলে সে অত ফেমাস হলে কী করে? এই কালসর্প ছকে যদি রবি এবং চন্দ্র বলবান থাকে আপনার ছকে, তাহলে পজিটিভ কালসর্প যোগ। এই ছক আপনাকে আরও ডেভেলপ করতে সাহায্য করবে, আরও উন্নতি করবেন, ফেমাস ব্যক্তি হবে। তবে চন্দ্র এবং রবি যদি দুর্বল হয় তবে একটু সমস্যার সৃষ্টি করবে, বিশেষ করে মনের উপরে, আত্মতৃপ্তির উপরে, মান যশ খ্যাতির উপরে বেশ প্রভাব সৃষ্টি করে। এত ভয় পাওয়ার কিছু নেই। জ্যোতিষের কাছে যাওয়া মানে ভয় পাওয়ার জন্য নয়। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার হাত ধরে যদি বলে ডেঞ্জারাস অবস্থা, তা রুগী তো অবশ্যই মরে যাবে। তাই জ্যোতিষে এই কালসর্পযোগ, মাঙ্গলিক এইগুলো নিয়ে অনেক ভয় ধরিয়ে দেয়। অত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কেন, জ্যোতিষদের কি কালসর্পযোগ নাই? বহু জ্যোতিষী আছে যাদের কালসর্পযোগ আছে, তো কী হবে? তো যাই হোক, আমি সেই ব্যাপারে পরে আলোচনা করব। তাহলে কর্কট রাশি বা লগ্নের উপরে যে কর্কটক কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে, তাতে আপনার ফলটা কি হবে? আগামী 15 তারিখে সৃষ্টি হবে, শুরু হবে কালসর্পযোগ। দেখুন জায়গাটা কিন্তু অষ্টম জায়গা, দ্যাট মিনস নেগেটিভ প্লেস। তো এই অষ্টমে যদি রবি এবং রাহু যুক্ত হয় তাহলে আমরা বলবো গ্রহণ দোষ। রাহু এবং মঙ্গল এখানে বসে আছে, তাহলে অঙ্গার যোগ। এই যেহেতু কালসর্পযোগ এবং রাহু কেতুর প্রভাব খুব বেশি এই জায়গায় হয়, ফলে রবি এবং মঙ্গল কিন্তু বেশ দুর্বল হবে, তাদের পজিটিভিটিকে নষ্ট করে দেবে। তাহলে পজিটিভিটিকে নষ্ট করে দেবে মানে এই সময় রাহু মঙ্গলের যে প্রভাব তা খর্ব করবে। আবার রবির যে প্রভাব, তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল, তাকে যদি খর্ব করে তাহলে কি হবে? আপনার কর্মক্ষেত্রের উপর যথেষ্ট প্রভাব পড়বে, কর্মক্ষেত্রে ক্ষতি হবে। আর দশমের একাদশ হচ্ছে অষ্টম স্থান, ফলে দশমের সাফল্যকে বাধা দেবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে না, প্রমোশন থাকলে আটকে যাবে, যা আপনার ডেভেলপ হবে না। কিন্তু যদি পজিটিভ কালসর্পযোগ হয় এই সময় আপনার প্রমোশন হবে। সুতরাং এখানে রবি এবং চন্দ্রের ভূমিকা কিন্তু খুব বেশি। তাছাড়াও লগ্নের বলবত্তা সেটা তো আছেই। তাহলে এই অষ্টম স্থান থেকে আমাদের বাধা বিপত্তি, কর্মের সাফল্য এগুলো বিচার হয়। তাহলে আপনার বাধা বিপত্তি যে কোনো কাজেই হবে, কর্মের সাফল্য এই সময়ে আপনার হতে চাইবে না। অকারণে ব্যয় আপনার হবে, নানা দিক থেকে, কোন দিক থেকে ব্যয় হয়ে যাচ্ছে, কীভাবে টাকা পয়সা চলে যাচ্ছে বুঝতে পারবেন না। যদি লোন থাকে তার লোন নিয়ে আপনার সমস্যা হবে। আবার এই সময় লোন করার একটা প্রবণতা আসবে, যদি একবার লোনের মধ্যে ঢুকে যান আর বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং এই সময় চেষ্টা করবেন লোন না করার। তাহলে জ্যোতিষীয় প্রতিকার কি? আপনাকে বলবো আপনি সাবধান হবেন, অকারণে যাতে ব্যয় না হয়, ব্যয় সংকোচন করার চেষ্টা করবেন। যেটা আমরা বাধ্য করতে সেটা তো করতেই হবে। এই সময় কোনো অপারেশন বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য সতর্ক থাকবেন। লোনের মধ্যে জড়িয়ে যাবেন না। যৌন চেতনা প্রচুর বেড়ে যাবে এই সময়। তো যৌন চেতনা যদি প্রচুর বেড়ে যায় তাহলে আপনি সতর্ক হবেন। অবশ্যই যারা পরকীয়া করে তাদের কথা বলছি, সতর্ক হবেন। এই সময় মান সম্মান নষ্ট হওয়ার একটা জায়গা আপনার থাকলো। এছাড়া চলার পথে বাধা, কোনো দুর্ঘটনা এই সময় ঘটতে পারে। তাহলে আপনি জ্যোতিষীর কাছে এসছেন কেন? আপনাকে আমি সাবধান করছি, যতদিন রাহু এই মঙ্গল এবং রবিকে প্রভাবিত করবে, সেটা কদিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একটু সাবধানে থাকবেন। তারপরে যখন মঙ্গল ওখান থেকে চলে যাবে, মীন রাশিতে চলে যাবে, রবিও মীন রাশিতে চলে যাবে,
রাহু একা থাকবে তখন এতটা প্রভাব পড়বে না, কারণ তখন কালসর্পের প্রভাব পড়বে, কিন্তু রাহু মঙ্গল যে অতটা পীড়িত হয়ে গেল, যারা রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা বাড়বে এই সময়। সতর্ক থাকবেন। যাদের সুগার, আলসার এই ধরনের কিছু আছে সেটা যাতে প্রোটেক্ট করা যায় তার জন্য একটু সতর্ক থাকবেন। আবার কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় স্থানে কেতু, সেটাও প্রভাবিত হবে। তাহলে আপনার গোপন সঞ্চয় সেটা প্রকাশ হয়ে যেতে পারে, অথবা সঞ্চয় করতে যাচ্ছেন হচ্ছে না, নানা কাজে পয়সা বেরিয়ে যাচ্ছে। পরিবারের মেম্বারদের মধ্যে একটা অশান্তি, বাড়িতে ঠিক একটা শান্তি নেই, মনের মধ্যে একটা অশান্তি, এইগুলো সব দেখা দেবে। তাই এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কিছুদিন সাবধানে থাকবেন, তারপর আস্তে 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 আপনার মঙ্গল এবং রবি ওখান থেকে সরে যাবে, তাহলে আপনার আর এই বিপদ বা সমস্যা আসবে না। জমি জায়গা, বাড়ি ঘর যারা তৈরি করছেন, জমি জায়গা কিনতে যাচ্ছেন, বড় সাবধান, কাগজপত্র ভুল হতে পারে, কাগজপত্র দেখে নেবেন। ভাতৃ সমস্যা এই সময় আসতে পারে। শিক্ষকদের সঙ্গে বা যারা চাকরি বাকরি করেন বসের সঙ্গে, কলিগের সঙ্গে সমস্যা আসতে পারে, এগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, তাহলেই মিটে গেল। এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবসময় ভয় না, জ্যোতিষ মানে এত ভয় নয়। এমন কোনো জ্যোতিষের যোগ নাই যা আপনার সাংঘাতিক বিপদ করে দেবে। আর যে মৃত্যুর কথা আমরা বলি, জ্যোতিষ বলতে পারে বলে আমার মনে হয় না, কারণ ওটা একমাত্র ঈশ্বর হাতে সীমাবদ্ধ। তবে হ্যাঁ, আমরা কাছাকাছি, আয়ুর কাছাকাছি, আপনি কতটা ভুগবেন এসব বলতে পারি, রোগ বলতে পারি, কিন্তু চরম ডিসিশন, এই যে আমি একটা কথা বলি, ডিসিশন উইল বি ডিসাইডেড বাই দ্য ডিসাইডার। সৃষ্টিকর্তা তিনি মেন ডিসিশন নেবেন, আমরা কিছুমাত্র প্রেডিকশন করতে পারি। যাই হোক, আমি কর্কট রাশি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।